taken that. That's it. It's all done. Out for 91. রংপুর রাইডার্সকে হারিয়ে প্রথম দল হিসেবে বিপিএল এর ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকাকে 18 রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে বরিশাল বুলস। ভেরি প্রমিজিং, ইনশাআল্লাহ ও বাংলাদেশ ক্রিকেটের ফিউচার আমার কাছেও মনে হয়। অবশ্যই হি ইজ সামওয়ান উই ক্যান লুক ফর ফিউচার। আবু হায়দার রনি বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ সম্পদ। বিপিএল এ তরুণ এই বাহাতি পেসারে মুগ্ধ টাইগার অধিনায়ক মাশরাফি ও সাকিব আল হাসান। হোভার্টে দুদিন বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও 212 রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ডানেডিনের তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে সুবিধাজনক অবস্থায় নিউজিল্যান্ড। সাফ ফুটবলের আগে জামাল ভুঁইয়া পুরোপুরি ফিট না হলে বিকল্প মোনায়েম রাজু জানালেন জাতীয় দলের কোচ বাফুফে থেকে এখনো নিশ্চয়তা পাননি প্রস্তুতি ম্যাচের। এবং লা লিগায় আবারও হোঁচট খেল বার্সেলোনা। মেসির দল ড্র করেছে দেপোর্তিভোর বিপক্ষে। ইংলিশ লিগে সোয়ানসি সিটির বিপক্ষে কষ্টার্জিত জয় ফেভারিট ম্যানচেস্টার সিটির। দেখছিলেন খেলার সময় শিরোনাম। মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানোর সবশেষ খবর জানাতেই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই বিপিএল এর খবর। এলিমিনেটর ম্যাচে ঢাকা ডায়নামাইটসকে 18 রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে বরিশাল বুলস। টস হেরে আগে ব্যাট করে 5 উইকেটে 135 রান সংগ্রহ করে বরিশাল। জবাবে কুপার, আলামিন ও তাইজুলদের বোলিং তোপে 8 উইকেটে 117 রানেই থামে ঢাকার ইনিংস। ম্যাচ সেরা হয়েছেন বরিশালের আলামিন। রোববার ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে বরিশাল বুলস। ক্ষণে ক্ষণে রং পাল্টানোর ম্যাচে শেষ হাসি বরিশালের, তাই স্বাগতিক ঢাকা বিদায় নিল। আর ফাইনালের মঞ্চে উঠতে রংপুরের বিপক্ষে লড়তে প্রস্তুতি নিতে হবে গ্রায়াম ফোর্ডের দলকে। এর আগে হারলেই বাদ আর জিতলেই দ্বিতীয় কোয়ালিফায়ার, এমন সমীকরণকে সামনে রেখে মুখোমুখি ঢাকা ডায়নামাইটস ও বরিশাল বুলস। তবে মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় 4 রানে রনি তালুকদারের উইকেট হারিয়ে হোঁচট খায় বরিশাল। কিন্তু টর্নেডো ক্রিস গেইল সাব্বিরের ব্যাটিং তাণ্ডব বড় সংগ্রহের ইঙ্গিত দেয়। তাদের 70 রানের জুটি ভাঙেন কাটার মাস্টার মুস্তাফিজ। গেইলের প্রস্থানে সাব্বির মাহমুদুল্লাহ মন্থরগতির উইকেটে বেশিক্ষণ স্থায়ী হননি। ব্যক্তিগত 41 রানে কাটা পড়েন সাব্বির রহমান। এরপর আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে মোশাররফ রুবেলের এলবিডব্লিউর শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মেহেদী মারুফ। 37 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলা অধিনায়ক মাহমুদুল্লাহ কাটা পড়েন মুস্তাফিজের দ্বিতীয় শিকার হয়ে। অবশেষে 5 উইকেটে 135 রানের মাঝারি সংগ্রহ করে বরিশাল। 136 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেন করেন লেট অর্ডারের 2 ব্যাটসম্যান ফরহাদ রেজা ও আবুল হাসান। 11 রান করে কেভন কুপারের শিকার হন আবুল হাসান। দলীয় 27 রানে 1 রান করে কুপারের দ্বিতীয় শিকার হন অফ ফর্মে থাকা মোহাম্মদ হাফিজ। 20 রানে ফিরে যান ফরহাদ রেজাও। আর 10 রান করে ঢাকার অধিনায়ক সাঙ্গাকারা আলামিনের শিকার হলে ব্যাটিং এর মেরুদণ্ড ভেঙে যায় ঢাকার। 52 রানে 4 উইকেট হারিয়ে বিপর্যয় ঢাকা। নাসির, মোসাদ্দেক, ম্যালকম ওয়ালাররা প্রতিরোধের চেষ্টা করলেও 8 উইকেটে 117 রানে থামে ঢাকার ইনিংস। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিপিএল এর এলিমিনেটর ম্যাচে রানে ফেরায় সন্তুষ্ট বরিশাল বুলসের ব্যাটসম্যান সাব্বির রহমান। দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচেও ব্যাটিং এর ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি। এদিকে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া ঢাকা ডায়নামাইটসের কোচ মিকি আর্থার হতাশ দলের পারফরম্যান্সে। আমি খুবই হতাশ, দিনটা আমাদের ছিল না। আমাদের বোলাররা কিছু রান বেশি দিয়েছে, তাছাড়া এই উইকেটে ব্যাটসম্যানদের আরো ভালো খেলা উচিত ছিল। ফার্স্ট 6 ওভার যে ভালো মুভ করবে রান রেটে, সে হয়তো ভালো অনেক কিছু ভালো করবে। সো আজকে লেগে গেছে হয়তো বা আমার দিন ছিল আজকে হয়তো বা, বাট অন্য দিন হয়তো বা ব্যাট লেগে আউট হতাম বা কনফিডেন্স বিল্ড আপ হতো না, বাট আজকে নিজের কনফিডেন্স ছিল যে আজকে কিছু করবো ইনশাআল্লাহ। এর আগে প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে 72 রানে হারিয়ে বিপিএল এর তৃতীয় আসরে ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুরে টসে হেরে আগে ব্যাট করে ইমরুল কায়েসের 50-তে 7 উইকেটে 163 রানের সংগ্রহ পায় কুমিল্লা। জবাবে আসার জাইদি ও আবু হায়দার রনির বোলিং তোপে মাত্র 91 রানে গুটিয়ে যায় রংপুর রাইডার্স। এই ম্যাচ হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাবে রংপুর, যে ম্যাচ জিতলেই ফাইনাল খেলতে পারবে সাকিবের দল। উঠছেন আবু হায়দার রনি, উঠছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
Abu Haider Ronnie. বিপিএল শুরুর আগেও যে দলটির কাগজে কলমের সম্ভাবনা ছিল সবচেয়ে ক্ষীণ, তারাই সবার আগে নিশ্চিত করলো বিপিএল এর তৃতীয় আসরের ফাইনাল। বিপিএল এ কুমিল্লার সাফল্য আর রনি যেন সমার্থক। রংপুরের বিপক্ষে 4 উইকেট সহ মোট 21 উইকেট নিয়ে এবারের বিপিএল এ এখন সর্বোচ্চ উইকেটের মালিক আবু হায়দার রনি। এর আগে সিমন্স সৌম্যর ব্যাটে যখন কুমিল্লার 163 রানের জবাব ভালোভাবে দিচ্ছে রংপুর, তখন বিপিএল এর আবিষ্কার রনি আবারও রাখলেন নিজের প্রতিভার স্বাক্ষর। তার পেস আগুনে দগ্ধ হলো সাকিব আল হাসানের দল। পরপর 2 বলে আউট সিমন্স ও সৌম্য। কিন্তু এবারের আসরে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটা যে রংপুরের, তাই উড়িয়ে দেওয়া যায়নি তাদের জয়ের সম্ভাবনা। কিন্তু রাইডার্সের সেই সম্ভাবনাটুকুর কবর রচনা হয় আসার জায়দির হাতে। রংপুরের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন এই ইংলিশ স্পিনার। তার স্পিন বিষে নীল হয়ে একে একে বিদায় হন মোহাম্মদ মিথুন, জহুরুল ইসলাম ও সাকিব আল হাসান। গেল ক ম্যাচে বল হাতে খুব একটা দেখা না গেলেও দলের প্রয়োজনে ম্যাচ সেদিন ছোট রানাপে বল করলেন। 4 ওভারে 13 রান দিয়ে নিয়েছেন মোহাম্মদ নবীর উইকেট। এর আগে কুমিল্লার শুরুটা হয় দুর্দান্ত। আসরে মাশরাফির দলের সবচেয়ে বড় চিন্তার কারণ ছিল ওপেনিং। তবে এদিনের জন্যই যেন সেরাটা জমা রেখেছিলেন ইমরুল ও লিটন। উদ্বোধনীতে 79 রান যোগ করে লিটন 28 রানে আউট হলেও ইমরুলের ব্যাট যেন এদিন একটু বেশি চওড়া। ক্যারিয়ারের ষষ্ঠ 50 তুলে নিয়ে ইমরুল আউট হন 67 রানে। কিন্তু হঠাৎ রংপুরের লঙ্কান পেসার থিসারা পেরেরার বল দুর্বোধ্য কুমিল্লার ব্যাটসম্যানদের জন্য। ব্যাটিং অর্ডারে এগিয়ে এসে সুবিধা করতে পারেননি ম্যাচ। এরপর রাসেল, শাহজাদ, কাপালিদের ফিরিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো 5 উইকেট নেন লঙ্কান পেরেরা। কিন্তু আসার জায়দির 15 বলে 40 রানের ক্যামিও ইনিংসে শেষ পর্যন্ত 163 রানের লড়াকু স্কোর পায় কুমিল্লা, যা ফাইনালে জায়গা করে নিতে যথেষ্ট ছিল মাশরাফি বিন মুর্তুজার দলের জন্য। আর ব্যাটিং এর পর বল হাতেও 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা কুমিল্লার আসার জায়দি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে এমন হারের কারণ হিসেবে দলীয় বাজে পারফরমেন্সের সাথে ভাগ্যকেও দুষলেন রংপুর রাইডার্সের অধিনায়ক সাকিব আল হাসান। আর বিপিএল এর তৃতীয় আসরের ফাইনালে উঠে খুশি কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মুর্তুজা। তবে জয় পরাজয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আলাদা করে প্রশংসিত আলোচনার বিষয় হয়ে ওঠেন বাঁহাতি পেসার আবু হায়দার রনি। মাশরাফি ও সাকিব মন্তব্য করেছেন বাংলাদেশের ক্রিকেটের আগামী সম্পদ হিসাবে। 2012 সালে অনূর্ধ্ব 19 এশিয়া কাপে কাতারের বিপক্ষে টকবকে কিশোর বাংলাদেশের হয়ে রঙিন পোশাকে বিস্ময়করভাবে একাই 9 উইকেট শিকার করে জানান দিয়েছিলেন আগমনী বার্তা। এরপর গেল 3 বছরে খেলায় থাকলেও ছিলেন না খবরের শিরোনামে, তবে ঠিকই ছিলেন আপন ভুবনে। আবু হায়দার রনি দেশের ক্রিকেট প্রেমীদের কাছে বিপিএল শুরুর সময়ও অপরিচিত মুখ। 2012 সালেও প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হলেও কখনই খেলেননি টি-20। বিপিএল এর তৃতীয় আসরে কুমিল্লার হয়ে মাঠে নেমে বৈচিত্র্যময় বোলিংয়ে দেশি বিদেশি বড় মাপের সব বোলারদের ছাপিয়ে এখন পর্যন্ত বিপিএল এ রনি হলেন আসরের সেরা উইকেট শিকারী। তাই রনিকে এখন চিনেছে বাংলাদেশ, জেনেছে বিশ্ব। তার সতীর্থ দেশসেরা অধিনায়ক মাশরাফি কিংবা প্রতিপক্ষ দলের বিশ্বসেরা অলরাউন্ডার মুগ্ধ হয়েছেন রনিতে। ও যেভাবে বোলিং করেছে এখানে আমার কাছে মনে হয় ও অনেক ম্যাচুরিটি শো করেছে। ভেরি প্রমিজিং। ইনশাল্লাহ ও বাংলাদেশ ক্রিকেটের ফিউচার আমার কাছেও মনে হয়। অবশ্যই হি ইজ সামওয়ান উই ক্যান লুক ফর ফিউচার, স্পেশালি বাংলাদেশ টিমের জন্য, যেভাবে ও পেশার সিচুয়েশনগুলোতে বোলিং করছে। এবং তবে রনির প্রশংসার মাঝে রংপুরের ব্যর্থতার কারণ আড়াল করেননি সাকিব আল হাসান। ঘুরে দাঁড়াতে প্রতিজ্ঞা করেছেন পরবর্তী ম্যাচে। আর ফাইনালের মঞ্চ ছুঁতে পেরে দারুণ উচ্ছ্বসিত নয়েল এক্সপ্রেস। ফাইনালে ওঠার আনন্দ তো অবশ্যই অনেক বেশি। যে টুর্নামেন্টই হোক না কেন, প্রফেশনাল ক্রিকেটার হিসাবে সবসময় টপে যাওয়া সবসময় একটা আলাদা আনন্দের। আমরা প্রপার বোলিংটা করতে পারিনি এই উইকেটে, যত ভালো করা উচিত ছিল। যদি আমরা আর্লি 2-3টা উইকেট নিতে পারতাম কিংবা ইভেন 1-2টা উইকেটও নিতে পারতাম, হয়তো এই রানে 120-30 থেমে যেত। সো তখন চেস করাটা ইজি হয়ে যায়। রোববার বরিশাল বুলস ও রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচে বিজয়ী দল 15 ডিসেম্বর কুমিল্লার বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে। রেসপন্সিবিলিটি তো অবশ্যই থাকা উচিত। রোজ, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো যা দেখবেন। রোববার রাতে লা লিগায় মাঠে নামছে অ্যাটলেটিকো, রিয়াল মাদ্রিদ। ইংলিশ লিগে খেলবে আর্সেনাল, লিভারপুল ও টটেনহাম হটস্পার। এখনো বাকি বিপিএল এর শিরোপা তোলার পর্ব। তার আগেই বাদ পড়েছে চিটাগং ভাইকিংস ও সিলেট সুপারস্টার্স।
ভাইকিংস পেসার তাসকিন ইনজুরি কাটিয়ে ফিরেই মাঠে নেমেছিলেন বিপিএলে, তাই পুরনো ছন্দটা খুঁজে পেতে খানিকটা বেগ পেতে হয়েছে তাকে। তাই তাসকিনের শুরুটা যেখানে, সেই ডিসকভারি ক্রিকেট ক্লাবের হয়ে খেললেন প্রস্তুতি ম্যাচ। জাতীয় দলের জন্য নিজেকে ফিট প্রমাণ করতেই এই প্রস্তুতি। আর আরেক স্পিনার ইলিয়াস সানি হারিয়ে খুঁজছেন নিজেকে। বিপিএল থেকে যার শুরু, সেই বিপিএলেই এবার নিরাশ মুখে ফিরতে হলো তাকে। তাসকিন আহমেদ 2012 সালে প্রথম বিপিএলে উঠে এসেছেন উদীয়মান পেসার হিসেবে, আর এবারের বিপিএলে লিগ পর্বেই বাদ পড়েছে তার দল চিটাগং ভাইকিংস। শনিবারের কুয়াশা ঘেরা সকালে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউলেবের মাঠে বল হাতে তাসকিন আহমেদ। লক্ষ্যটা ম্যাচ কন্ডিশনে নিজেকে ঝালিয়ে নেয়া। মাত্র ইনজুরি থেকে ফিরেই মাঠে নেমেছিলেন এবারের বিপিএলে, তাই ছন্দটা খুঁজে পেতে খানিকটা বেগ পেতে হয়েছে বাংলাদেশের এই গতি তারকাকে। আমি ইনজুরি থেকে উঠে বিপিএল খেলেছিলাম, তাই প্রথম দিকে ভালো রিদমে ছিলাম না, কারণ ইনজুরির আগে মানে বিপিএল এর আগে এনাফ প্র্যাকটিস করা হয়নি আমার, তো ডিরেক্ট বিপিএল খেলেছিলাম। তো বিপিএল এর শেষের দিকের ম্যাচগুলো রিদমে মোটামুটি ভালো ছিল, বাট আরো ভালো করার জন্য আমি আসলে প্র্যাকটিসটা করতেছি। সামনের দিনগুলোকে নিজের ভালো মুহূর্তগুলো রোমন্থন করে আবার লাল সবুজ জার্সিতে জ্বলে ওঠার প্রত্যয় তাসকিনের কণ্ঠে। এখন আসলে একটাই চিন্তা যে সামনে দলে ঢুকতে হবে, ভালো মতো পারফরমেন্স করতে হবে। এর জন্য আমি আমার ওয়ার্ল্ড কাপের ভালো স্পেলের ভিডিওগুলো দেখতেছি, বোলিং নিয়ে অনেক চিন্তা করতেছি আর প্র্যাকটিস করতেছি। তো ইনশাল্লাহ আল্লাহর রহমত যদি থাকে, সবার দোয়া থাকলে আমি আবার পারফেক্টলি রিদমে আসবো এবং আমি আসবো এই বিশ্বাস করি। অন্যদিকে আরেক লড়াইয়ের যোদ্ধা ইলিয়াস সানি আচমকা চোটে সাইডলাইনে কাটিয়েছেন পুরোটা বিপিএল। চোট আর খারাপ সময়কে পাশ কাটিয়ে আবারও দেশের জার্সি গায়ে মাঠে নামার প্রত্যয় এই বাঁহাতি স্পিনারের কণ্ঠে। প্রথম দিন প্র্যাকটিসে ইনজুরি হয়ে যাওয়ার কারণে আমি আসলে পুরো বিপিএলটাই আপনারা দেখেছেন আমার মিস করেছি, একটা ম্যাচ খেলেছি। তো সোফার আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। রাহেন মাসুদ, সময় সংবাদ, ঢাকা। অনিকা তাসলিমা অর্চিকে নিয়ে জীবনের নতুন এক অধ্যায় শুরু করেছেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। শনিবার বিবাহোত্তর সম্বর্ধনা অনুষ্ঠানে দেশবাসী ও সমর্থকদের কাছে দোয়া চাইলেন আশরাফুল, সেই সাথে আবারও ক্রিকেটে নিজের অস্তিত্ব ফিরে পেতে চান বলে জানালেন এই ক্রিকেটার। 22 গজের ভেতর কখনো উত্থান আবার কখনো পতনের মধ্য দিয়ে সময় কেটেছে আশরাফুলের, কিন্তু টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের জায়গাটা কিন্তু এখনো তারই। এবার এই সেঞ্চুরিয়ান শুরু করলেন জীবনের নতুন এক অধ্যায়। নতুন এই সঙ্গিনীকে নিয়ে বাকি জীবনটা ভালোভাবেই কাটাতে চান আশরাফুল। আমি খুব লাকি যে আমার লাইফ পার্টনারটাও পেয়েছি, সে আমাকে, আমি আশা করবো যে ওইভাবেই সাপোর্ট করবে বাকিটা জীবন ইনশাল্লাহ। এবং আমি দেশের জন্য যা করেছি তার থেকে আরো অনেক বেশি করার অ্যাবিলিটি আমার আছে, আমি বিশ্বাস করি সামনে আমি দিতে পারবো, এটা আমার বিশ্বাস আছে। স্ত্রী অনিকা তাসলিমা অর্চি পড়াশোনা করছেন বিবিএতে। জীবন সঙ্গী হিসেবে আশরাফুল কেমন, তার উত্তরটা মনে হয় আগে থেকেই প্রস্তুত করে রেখেছিলেন অর্চি। একজন ক্রিকেটার না, মানুষ হিসেবে কেমন আশরাফুল ভাই, এটা একটু বলবেন যদি? সে মানুষ হিসেবে অনেক ভালো। পরিবারের পছন্দে বিয়েটা হলেও দুজনের মনের আদান প্রদান যে আগেই হয়ে গেছে তার কিছুটা আঁচ অবশ্য পাওয়া গেছে আশরাফুলের কথায়। যদিও এটা ফ্যামিলিগতভাবে হয়েছে, দুই দিকে অল্প অল্প, আমার পছন্দ তারপর ফ্যামিলিগত ওইভাবে। আশরাফুল দম্পতিকে শুভেচ্ছা জানাতে বিবাহোত্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনামুল হক বিজয়, মেহরাব হোসেন জুনিয়ররা। এছাড়া ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা ছাড়াও রাজনৈতিক অঙ্গনের অনেক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন এই নতুন দম্পতিকে শুভেচ্ছা জানাতে। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ফুটবল দলের সাফ প্রস্তুতির খবর। জামাল ভুঁইয়া পুরোপুরি ফিট না হলে তার পরিবর্তে দলে সুযোগ হতে পারে মিডফিল্ডার মোনায়েম খান রাজুর। বিকেএসপিতে সাফ ক্যাম্পেইনের ফিটনেস ট্রেনিং এর শেষ দিনে এমনটাই জানান কোচ মারুফুল হক। তবে টুর্নামেন্টের আগে দেশে বা বিদেশে কোনো প্রস্তুতি ম্যাচে খেলা হবে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলেননি কোচ। সাভার থেকে ফিরে এসে আরো জানাচ্ছেন মাকসুম আলম খান। সাফের আগে বাংলাদেশ ফুটবল দলের ক্যাম্পে হানা দিয়েছে ইনজুরি। বেশ কয়েকজন ফুটবলারের চোটের খবর ভাবিয়ে তুলেছে কোচের সেরা কম্বিনেশন তৈরি নিয়েও। শক্তিশালী মিডফিল্ড নিয়ে খেলার জন্য পরিচিত কোচ মারুফুলের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম কয়েক বছর ধরে বাংলাদেশ দলের মিডফিল্ডের আস্থাভাজন ফুটবলার জামাল ভুঁইয়ার অসুস্থতা। তবে বিকল্প ছক করছেন তিনি। জামাল ভুঁইয়াকে ধরেই আমার প্ল্যানিংটা হচ্ছে। তারপরেও যদি জামাল ভুঁইয়া কোনো কারণে ফার্স্ট ম্যাচ মিস করে তাহলে হয়তো রাজু তার রিপ্লেসমেন্ট হতে পারে। ওই জায়গায় রাজুকে অভ্যস্ত করানো হচ্ছে।
কিন্তু চূড়ান্ত দল নিয়ে এখনো পরিষ্কার আভাস পাওয়া যায়নি। দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগে প্রস্তুতি ম্যাচের প্রয়োজনীয়তার বিষয়টি স্বীকার করলেও বাফুফের সুনির্দিষ্ট কোনো বার্তা পাননি লাল সবুজদের বস। এটা আসলে বিএফএফ বলবে, এটা আমি বলেছি খেলতে পারলে ভালো, না হলে অসুবিধা নেই। ফাইনাল স্কোয়াড ডেডলাইন রয়েছে, সেই ডেটে আমরা দেবো। 23 জনের নর্মাল একটা স্কোয়াড থাকে যে কোনো একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতে, সেখানে 28 জন প্লেয়ার থাকতেই পারে একটা ক্যাম্পে। এদিকে আনুষ্ঠানিকতা বা উদযাপনে নয়, জন্মদিনটা অনুশীলন মাঠে ঘাম ছড়িয়েই কাটিয়েছেন অধিনায়ক মামুনুল ইসলাম। চোট জর্জর স্কোয়াড খুব শীঘ্রই গুছিয়ে উঠবে। অধিনায়কের পাশাপাশি এমনটাই বিশ্বাস অন্যান্য খেলোয়াড়দেরও। কোনো নির্দিষ্ট প্লেয়ারের উপর আমরা টিমে ফোকাস রাখতে চাই না, বাট জামালকে মিস করবো, কারণ ও লাস্ট 2 ইয়ার্স ধরে আমাদের টিমকে ভালো সার্ভিস দিচ্ছে। 28 জনের 20 জন বেস্ট পারফর্মাররা টিমে থাকবে, 20 জন থেকে 11 জন করবে, মাসবে ওখানে বেস্ট প্লেয়ারের তৈরি হবে। কোচ যেভাবে চাবে আসলে ওইভাবেই সব প্লেয়াররা ট্রাই করে, আমিও ট্রাই করবো, ওইভাবে প্রস্তুত হইতেছে আর কি। একটা ফুটবল ম্যাচ খেলতে যে পাওয়ারটা লাগে 2 হাঁটুতে, ওইটা যদি 1 সপ্তাহের ভিতরে রিকভার করতে পারি দেন হয়তো আমি টুর্নামেন্ট খেলতে পারবো। সাফের আগে ফার্স্ট 11 যারা খেলবে, ওই 11টা যদি সাফের আগে পর্যন্ত যদি ফিট থাকে দেন আমার মনে হয় ভালো কিছু করতে পারবে। বাজে ফর্ম আর চোটের কারণে 28 জনের প্রাথমিক দলে এখন নিয়মিত 24 জন। শেষ পর্যন্ত এখান থেকে কোন 20 জনের চূড়ান্ত দলে ঠাঁই মেলে তাই এখন দেখার বিষয়। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো জাগ্রেবকে হারিয়ে সুপার মক 2015 প্লেট পর্বের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব 13 ফুটবল দল। শনিবার মালয়েশিয়ার স্পোর্টস কাউন্সিল সেন্টারে প্রতিপক্ষকে 3-1 গোলে হারিয়ে এই জয় তুলে নেয় তারা। প্লেট পর্বের ফাইনাল নিশ্চিত করতে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চড়াও ছিল বাংলার কিশোররা, কিন্তু প্রথমার্ধের গোলের কিছু সহজ সুযোগ নষ্ট করলে কোনো স্কোর না করেই বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরেই ম্যাচের 51 মিনিটে অমিতের গোলে এগিয়ে যায় বাংলাদেশ, তবে ম্যাচের 62 মিনিটে ভিক্টরের গোলে সমতায় ফেরে ডায়নামো। এরপর ম্যাচের 70 মিনিটে অধিনায়ক ফাহিমের গোলে 2-1 এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের অতিরিক্ত সময়ে সাকিব দলের পক্ষে তৃতীয় গোল করলে 3-1 জয় নিয়ে ফাইনালে পা রাখে বাংলার খুদে ফুটবলাররা। রোববার বুড়িরাম ইউনাইটেডের বিপক্ষে মক কাপের ফাইনাল খেলবে বাংলাদেশ। খেলার সময় আরো যা দেখবেন, মিশেল প্লাতিনি কয়েক বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন, মন্তব্য ফিফার এথিক্স কমিটির মুখপাত্র আন্দেস ব্ল্যান্টেলের। অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ প্রসঙ্গ। হোভার্টে 3 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে 2 দিন বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও 212 রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে 4 উইকেটে 583 রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে 223 ও দ্বিতীয় ইনিংসে 148 রানে অল আউট হয়। আগের দিনের 6 উইকেটে 207 রান নিয়ে তৃতীয় দিনের শুরুতে দলীয় স্কোরে 16 রান যোগ করতেই বাকি উইকেটগুলো হারায় ওয়েস্ট ইন্ডিজ। 223 রানে থামে ক্যারিবীয়দের প্রথম ইনিংস। নিজের সপ্তম সেঞ্চুরি তুলে নেওয়ার পাশাপাশি দলের হয়ে সর্বোচ্চ 108 রান করেন ড্যারেন ব্রাভো। ফলো অনে পড়ে আবারও ব্যাটিংয়ে নামে সফরকারীরা, তবে দ্বিতীয় ইনিংসেও ধস নামে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপে। দলীয় 30 রানের মধ্যেই প্রথম সারির 5 ব্যাটসম্যানকে হারালে ইনিংস ব্যবধানে হার অনেকটাই নিশ্চিত হয়ে যায় ক্যারিবীয়দের। তবে উইকেটের এক প্রান্ত আগলে থেকে রানের চাকা সচল রাখেন ক্রেগ ব্রাথওয়েট। ব্যক্তিগত 94 রানে ব্রাথওয়েট আউট হলে 148 রানে থামে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ফলে ইনিংস ও 212 রানের জয় পায় অস্ট্রেলিয়া। অজিদের হয়ে 5 উইকেট নেন প্যাটিনসন। ম্যাচ সেরা হয়েছেন অ্যাডাম বোজেস। শ্রীলঙ্কা নিউজিল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। ডানেডিনে প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে 308 রানে এগিয়ে রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। কিউইদের বোলিং তোপে 294 রানে গুটিয়ে যায় লঙ্কানদের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে 1 উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ 171 রান। 2 অপরাজিত ব্যাটসম্যান লাথাম ও উইলিয়ামসন চতুর্থ দিনের ব্যাটিং শুরু করবেন। শ্রীলঙ্কার 2 অপরাজিত ব্যাটসম্যান ভিতানাগে ও চ্যান্ডিমাল তৃতীয় দিনের ব্যাটিং শুরু করেন। আগের দিনের সাথে কোনো রান যোগ না করে দলীয় 198 ও ব্যক্তিগত 83 রানে সাজঘরে ফেরেন চ্যান্ডিমাল। দ্রুতই সতীর্থদের অনুশীলন করেন ভিতানাগে ও প্রদীপ। শেষের দিকে লাকমালের 18 রানের সাহায্যে 294 রানে থামে সফরকারী লঙ্কানদের প্রথম ইনিংস। টিম সাউদি ও ওয়েগনার নেন 3টি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসে উড়ন্ত সূচনা এনে দেন গাপটিল ও লাথাম জুটি। দলীয় 79 ও ব্যক্তিগত 46 রানে গাপটিল সাজঘরে ফিরলেও ক্যারিয়ারের সপ্তম টেস্ট 50 তুলে নিয়ে লাথাম অপরাজিত রয়েছেন 72 রানে। ইপিএল এর গুরুত্বপূর্ণ ম্যাচে রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামবে পয়েন্ট টেবিলের 2-এ থাকা আর্সেনাল। প্রতিপক্ষের মাঠ ভিলা পার্কে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30টায়। দিনের অপর ম্যাচে রাত 10টায় নিউক্যাসল ইউনাইটেডের প্রতিপক্ষ টটেনহাম হটস্পার। এছাড়া একই সময়ে ওয়েস্ট ব্রমউইচের মুখোমুখি হবে লিভারপুল।
অ্যাস্টন ভিলার বিপক্ষে আর্সেনালের এই ম্যাচটাকে দুর্বলের সাথে সবলের লড়াই বললে হয়তো খুব একটা ভুল হবে না, কেননা 15 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে গানাররা যখন অবস্থান করছে টেবিলের 2 নম্বরে, তখন সমান ম্যাচে দ্য লায়ন্সদের অবস্থান 20-এ। তাই টেবিলের শীর্ষস্থান দখলে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা যে সুযোগটা হাতছাড়া করতে চাইবে না তা বলাই যায়। পরিস্থিতি যখন এমন, তখন পরিসংখ্যানও কথা বলছে অতিথিদের পক্ষেই। দু দলের 5 মোকাবেলায় মাত্র 1 জয়ের বিপরীতে অ্যাস্টন ভিলা হেরেছে 4টিতেই। পক্ষে নেই ঘরের মাঠে রেকর্ডও। টানা 14 ম্যাচ জয় বঞ্চিত লায়ন্সরা ভিয়া পার্কও ব্যর্থ গত 8 খেলায়। তবে ঠিক তার বিপরীত চিত্র আর্সেনালের তাঁবুতে। অ্যাস্টন ভিলার মাঠে খেলা গেল 16 ম্যাচে একটিতেও হারের মুখ দেখেনি গানাররা। এদিকে প্রিমিয়ার লিগের এবারের মৌসুমটাও বেশ দুর্দান্তভাবে পার করছে টটেনহাম। অপরাজিত আছে ঘরের মাঠে খেলা টানা 9 ম্যাচে, আর হোম অ্যাওয়ে হিসেব করলে এই সংখ্যাটা 14 ঘরে, যা কিনা গেল 3 দশক পর স্পারদের একটি রেকর্ডও। তবে স্বস্তিতে নেই নিউক্যাসেল। ভাগ্য বিধাতার দোষে গেল 10 ম্যাচে এগিয়ে থেকেও জয়বঞ্চিত হয়েছে ম্যাকপাইরা। সুখের স্মৃতি নেই প্রতিপক্ষের মাঠেও। সব মিলে 2000 সালের পর একটি বাজে মৌসুমই পার করছে নিউক্যাসেল ইউনাইটেড। এদিকে ওয়েস্ট ব্রুমের বিপক্ষে অ্যানফিল্ড অ্যারেনায় নিশ্চিতভাবে ফেভারিট হয়ে মাঠে নামবে লিভারপুল, কেননা ঘরের মাঠে অতিথিদের সাথে গেল 25 দেখায় মাত্র 2 হারের বিপরীতে অলরেডদের জয় আছে 19টিতে, যেখানে আত্মবিশ্বাসের বাড়তি পারদ যোগাচ্ছে ড্যানিয়েল স্টারিজ আর ফিলিপ কোতিনহোর সাম্প্রতিক ফর্ম। তবে ওয়েস্ট ব্রুম অনুপ্রেরণা খুঁজতে পারে চলতি মৌসুমে অ্যাওয়ে ম্যাচে ভালো করার রেকর্ড থেকে। এসএম ইকবাল, সময় সংবাদ। লা লিগার খবর, পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লড়াইয়ে অ্যাথলেটিকো বিলবাও মুখোমুখি হবে সাবেক চ্যাম্পিয়ন অ্যাথলেটিকো মাদ্রিদের। ম্যাচটি শুরু হবে রোববার বাংলাদেশ সময় রাত 11:15টায়। অন্যদিকে শিরোপার লড়াইয়ে এগিয়ে যেতে স্বাগতিক ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে সোমবার রাত 1:30টায়। 14 ম্যাচে 32 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দল বার্সেলোনার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এবার এগিয়ে যাওয়ার লড়াইয়ে তুলনামূলক দুর্বল দল অ্যাথলেটিকো বিলবাওকে আতিথ্য দেবে সিমিওনির শিষ্যরা। কিন্তু মাঠের লড়াইয়ের বদলে রোজি ব্লাঙ্কোসদের সাবেক তারকা মিডফিল্ডার রাউল গার্সিয়ার প্রতিপক্ষ হিসেবে প্রথমবার ক্যালদেরনে ফেরা রয়েছে আলোচনার শীর্ষে। ঘরের মাঠে 2010-11 মৌসুমের পর থেকে কখনোই দ্য লায়ন্সদের বিপক্ষে না হারার সুখস্মৃতির সাথে অ্যাথলেটিকোর বাড়তি পাওনা লিগে এখন পর্যন্ত 8টি ম্যাচ অপরাজিত থাকার পরিসংখ্যান। তবে স্ট্রাইকার জ্যাকসন মার্টিনেজের ইনজুরি দুশ্চিন্তায় ফেলতে পারে বস সিমিওনিকে। তবে প্রধান গোলরক্ষক ইরাইজোস ও উইঙ্গার ইকার মুনিয়াইনের দলে ফেরা আত্মবিশ্বাস যোগাবে স্বাগতিকদের। অন্যদিকে ইনজুরি আক্রান্ত ইবাই ও রক্ষণভাগের অভিজ্ঞ সেনানী মাইকেল স্যাম হোসের নিষেধাজ্ঞা বিপাকে ফেলবে অ্যাথলেটিকো বিলবাওকে। তবে লিগে টানা 6 ম্যাচ অপরাজিত থাকার পরিসংখ্যান প্রেরণা দিচ্ছে সফরকারীদের। লিগের অন্য ম্যাচে শিরোপার লড়াইয়ে ফিরতে ভিয়ারিয়ালের মাঠে আতিথ্য নেবে সাবেক চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে প্রথম লেগে তা ইয়েলো সাবমেরিনদের 7-0 গোলে উড়িয়ে দিয়েছিল মাদ্রিদিস্তানরা। আর গেল 5 ম্যাচে বেনিতেজের শিষ্যরা প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে মোট 21 বার। তাই সবকিছু মিলিয়ে মাঠে দারুণ সময় পার করছে রিয়ালের ফুটবলাররা। কিন্তু কোপা আমেরিকায় নিষেধাজ্ঞার বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের শেষ আবেদনটিও বাতিল হয়ে গেছে শুক্রবার। সেই সাথে আধুনিক ফুটবলের এক মৌসুমে মাদ্রিদিস্তান খেলোয়াড়দের প্রথম 3টি লাল কার্ড দেখার অনাকাঙ্ক্ষিত পরিসংখ্যান এবং সেক্স টেপ কেলেঙ্কারিতে তারকা স্ট্রাইকার করিম বেনজেমার জাতীয় দলের নিষেধাজ্ঞার লজ্জা। মাঠের বাইরের এসব ঘটনা হয়তো প্রভাব ফেলবে লস ব্লাঙ্কোসদের পারফরম্যান্সে। বিপদের মাত্রাটা আরো বড় করেছেন ভ্যারেন ও সার্জিও রামেসের পুরনো ইনজুরি। তবে দলে ফিরতে প্রস্তুত পেপে ও ইস্কো। অন্যদিকে স্বস্তিতে নেই স্বাগতিকরাও। মারিও গ্যাসপার ও আন্দ্রিয়ান লোপেজের ইনজুরির সমস্যার সাথে রয়েছে মাদ্রিদিস্তানদের বিপক্ষে গেল 30 দেখায় মাত্র 2টি জয়ের পরিসংখ্যান। শায়লা পারভিন, সময় সংবাদ। আবারও ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর, স্প্যানিশ লা লিগায় আবারও হোঁচট খেয়েছে বার্সেলোনা। দেপোর্তিভো লা করুনার বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে লিওনেল মেসির দল। পয়েন্ট হারালেও লিগের শীর্ষস্থান ধরে রেখেছে কাতালানরা। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ মুহূর্তে নাটকীয়তায় সোয়ানসি সিটিকে 2-1 গোলে হারিয়ে কষ্টার্জিত জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। নিজেদের উঠোন ন্যু ক্যাম্পে যেন হারিয়ে যাওয়া ছন্দটাকে খুঁজে পেতেই মাঠে নেমেছিল মেসির বার্সেলোনা। মেসি সুয়ারেজদের নিয়ে গড়া আক্রমণ ভাগে এদিন ছিলেন না এনরিকের আরেক অস্ত্র নেইমার। পয়েন্ট টেবিলে শীর্ষস্থান পাকাপোক্ত করতে জয়ের বিকল্প ছিল না কাতালানদের। তাই শুরু থেকেই আক্রমণাত্মক এনরিকের শিষ্যরা। তবে গোল পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের 39 মিনিট পর্যন্ত। লিওনেল মেসির গোলে 1-0 এগিয়ে যায় কাতালানরা। প্রথমার্ধের বাকিটা সময় গোলের মুখ দেখেনি আর কেউই।
ম্যাচের ৬২ মিনিটে আবারও স্বাগতিক সমর্থকদের উৎসবের উপলক্ষ এনে দেন বার্সার ক্রোয়েশিয়ান রিক্রুট ইভান রাকিটিচ। জোড়া গোলে এগিয়ে থেকে স্বস্তির সময়টা খুব বেশি দীর্ঘায়িত হয়নি অতিথিদের। ম্যাচের ৭৭ মিনিটে দেপোর্তিভোর হয়ে গোল করে ব্যবধান কমান পেরেজ মার্টিনেজ। এর ঠিক ৯ মিনিট পরই অতিথিদের হয়ে আলেজান্দ্রো গার্সিয়া গোল করে ম্যাচে সমতা আনেন। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারানোর কষ্ট নিয়ে মাঠ ছাড়তে হয় এনরিকে শিষ্যদের। ফলে লা লিগায় টানা দ্বিতীয় ড্র করল বার্সা। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠ এতিহাদ স্টেডিয়ামে সোয়ানসি সিটির বিপক্ষে বড় জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামে ম্যানচেস্টার সিটি। কিন্তু সোয়ানসির দাপটের সামনে শুরু থেকেই কিছুটা অগোছালো খেলতে থাকে পেল্লেগ্রিনির শিষ্যরা। ২৬ মিনিটে জিসাস গঞ্জালেসের অ্যাসিস্ট করা বলকে কাজে লাগিয়ে সিটিজেনদের এগিয়ে নেন উইলফ্রেড বনি। এরপর প্রথমার্ধটা দুদলের আক্রমণ পাল্টা আক্রমণে কাটলেও দর্শক সমর্থকরা দেখেনি কোনো গোল। দ্বিতীয়ার্ধেও গোলের খেলা ফুটবলে দুদলই ছিল ব্যর্থ। নাটকের শেষ দৃশ্যটি তখনও বাকি। ম্যাচের শেষ মুহূর্তে সোয়ানসির হয়ে বাফেটাম্বি গোল করে ম্যাচের সমতা আনলেও ঠিক তার কয়েক সেকেন্ড পরই গোল করে স্বাগতিক দর্শকদের মাতান ইয়া তোরে। শেষ পর্যন্ত ওই ২-১ গোলের কষ্টার্জিত জয় নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখলের লড়াইয়ে টিকে থাকলো সিটিজেনরা। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। মিশেল প্লাতিনি কয়েক বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন। ফ্রেঞ্চ পত্রিকা লেকুইপেকে এমনটাই জানিয়েছেন ফিফার এথিক্স কমিটির মুখপাত্র আন্তেস ব্রান্টেল। ব্ল্যাটার আজীবন বা কয়েক বছরের জন্য নিষিদ্ধ হওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই বলেও জানান ব্ল্যান্টেল। আর এই মন্তব্যের ফলে ফিফা প্রেসিডেন্ট নির্বাচনের শেষ আশার আলোটুকু নিভে যেতে বসেছে প্লাতিনির জন্য। তবে প্লাতিনির বিষয়ে ফিফার এথিক্স কমিটির শুনানির আগে এমন মন্তব্যের সমালোচনা করেন তার আইনজীবী। তার মতে এথিক্স কমিটির শুনানির আগে এ ধরনের মন্তব্য প্রতিহিংসার বিষয়টি প্রকাশ পেয়েছে। তবে ব্ল্যাটার ও প্লাতিনির নিষেধাজ্ঞার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে এথিক্স কমিটির শুনানিতে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বিজয় দিবস কাপ গলফ টুর্নামেন্ট। শনিবার সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল হামিদুর রহমান চৌধুরী। আর্মি গলফ ক্লাবের চতুর্থবারের মতো আয়োজিত এই টুর্নামেন্ট শুরু হয় ১০ ডিসেম্বর। সিনিয়র, জুনিয়র, রেগুলার, লেডিস এবং ভেটারান এই ৫টি ক্যাটাগরিতে সাজানো হয়েছে এবারের টুর্নামেন্ট। ৩ দিনব্যাপী এই আয়োজনে দেশি বিদেশি ৫৫০ জন অ্যামেচার গলফার অংশ নেয়। ১৬ ডিসেম্বর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। দক্ষিণ আমেরিকা ফুটবল ফেডারেশন কনমেবলের সভাপতি পদে পদত্যাগ করলেন ফিফা সহ সভাপতি হুয়ান অ্যাঞ্জেল নাপুত। এর আগে ঘুষের অভিযোগে ফুটবল থেকে নিষিদ্ধ হয়েছিলেন এই প্যারাগুয়ান। নাপুতের পরিবর্তে দায়িত্ব পেয়েছেন উরুগুয়ের ফুটবল প্রধান উইলমার ভালদেস। এর আগে মার্কিন বিচার বিভাগ নাপুত সহ ফিফার ১৬ জন কর্মকর্তা নামে অর্থ কেলেঙ্কারির অভিযোগ আনে। এরই জেরে গত সপ্তাহে সুইজারল্যান্ডের জুরিখের এক হোটেলে মার্কিন তদন্ত দলের অভিযানে গ্রেফতার হন ৫৭ বছর বয়সী ফিফা সহ সভাপতি নাপুত। এবছরের মার্চে দক্ষিণ আমেরিকা ফুটবল ফেডারেশনের কনমেবলের সভাপতি নির্বাচিত হন তিনি। ২০০৭ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন নাপুত। ইউরো ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৬তে প্রাইজ মানি বাড়ানোর ঘোষণা দিয়েছে ইউরোপের ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। মোট পুরস্কারের অর্থমূল্য দাঁড়াবে ৩০১ মিলিয়ন ইউরো। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন উয়েফা। আসছে বছর ফ্রান্সে বসবে ২০১৬ ইউরো ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর। ইউরো ফুটবলের চূড়ান্ত পর্বে এবারই প্রথমবারের মতো ২৪টি দল অংশগ্রহণ করছে। প্রাইজ মানির ৩০১ মিলিয়ন ইউরোর মধ্যে ১৯৬ মিলিয়ন ইউরো দেবে ২০১২ ইউরো ফুটবলে অংশ নেওয়া ১৬টি দেশ। এবার টুর্নামেন্টে অংশ নিলেই প্রত্যেক দল পাবে ৮ মিলিয়ন ইউরো। ম্যাচ জিতলে পারফরমেন্স বোনাস পাবে আরও ১ মিলিয়ন ইউরো। ড্র করলেই প্রতি দলের পকেটে যাবে ৫ লাখ ইউরো। নকআউট পর্ব নিশ্চিত করা দলের জন্য থাকছে ১.৫ মিলিয়ন ইউরো। এদিকে কোয়ার্টার ফাইনালে ওঠা প্রত্যেক দল পাবে $২.৫ মিলিয়ন। শেষ চারে নাম লেখানো দলের জন্য থাকছে বাড়তি ৪ মিলিয়ন ইউরো। ১০ জুলাই স্টাদে দি ফ্রান্সেস স্টেডিয়ামে ইউরো ২০১৬ জয়ী দলের কোষাগারে জমা হবে ৮ মিলিয়ন ইউরো। রানার্স আপ দলের জন্য থাকছে ৫ মিলিয়ন ইউরো। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রংপুর রাইডার্সকে হারিয়ে প্রথম দল হিসেবে বিপিএল এর ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঢাকাকে ১৮ রানে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে বরিশাল বুলস। ভেরি প্রমিজিং। ইনশাল্লাহ ও বাংলাদেশ ক্রিকেটের ফিউচার আমার কাছেও মনে হয়। অবশ্যই হি ইজ সামওয়ান উই ক্যান লুক ফর ফিউচার। আবু হায়দার রনি বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ সম্পদ। বিপিএল এ তরুণ এই বাহাতি পেসারে মুগ্ধ টাইগার অধিনায়ক মাশরাফি ও সাকিব আল হাসান।
হোবার্টে দুদিন বাকি থাকতে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও 212 রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ডানেডিনে তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে সুবিধাজনক অবস্থানে নিউজিল্যান্ড। সাফ ফুটবলের আগে জামাল ভুঁইয়া পুরোপুরি ফিট না হলে বিকল্প মোনায়েম রাজু জানালেন জাতীয় দলের কোচ। বাফুফে থেকে এখনো নিশ্চয়তা পাননি প্রস্তুতি ম্যাচের। এবং আবারও হোঁচট খেলো বার্সেলোনা। মেসির দল ড্র করেছে দেপিটোর বিপক্ষে। ইংলিশ লিগে সোয়ানসি সিটির বিপক্ষে কষ্টার্জিত জয় ফেভারিট ম্যানচেস্টার সিটির। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।